আমার আলোচনা ভাগ ভাগ করে হয়, কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে পারতেছি, আমি বোঝানোর মতো কথা বলি। খেয়াল করেন, যেই কথায় মানুষ শিক্ষা পায় ওই কথাগুলো আমি বলি, কথা বলেন ঠিক কিনা? আমার ইতিহাস আমি বলি না, আমার ইতিহাসটা আমি বলি না, আমার জীবনের ইতিহাস আছে। আমি ছোট্টবেলা থেকে আমি এই কোরআন বুকে করেছি, আলিয়াতে পড়াশোনা করেছি। আমার আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে আমার 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল, একেবারে অন্ধ হয়ে গিয়েছিল আমার 2টা চোখ, আমি চোখে দেখতাম না। আল্লাহ পাকের কঠিন পরীক্ষা। আল্লাহর কাছে হাত তুলে কান্নাম আর বললাম, আল্লাহ এই ছোট্টবেলা থেকে কিছু বুঝতাম না, কিছু জানতেও পারতাম না, পড়তাম কিন্তু বুঝতাম না। আল্লাহ ওই সময় তোমার কোরআন বুকে করেছি। আল্লাহ এই চক্ষু দিয়া জীবনে জি বাংলা দেখি নাই, স্টার জলসা দেখি নাই, এই চক্ষু দিয়া শুধু কোরআন পড়েছি। সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াত করতে করতে এশার আজান হইতো, এশার নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতাম, এশার নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতাম। এই কোরআন তেলাওয়াত করতে করতে আবার যখন তাহাজ্জুদের রক্ত হয়ে যাইতো ওই সময় আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতাম। এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে যাইতো, ফজরের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতাম, আবার এরশাদ নামাজ পড়ে চাষতের নামাজ পড়ে তারপরে মোনাজাত করে বিছনাত থেকে উঠতাম। ও মা বোনেরা, ছোট্ট ছোট্ট পোলাপানেরা দেখেছি তারা নিজেরা খুঁটি মুচি নিয়ে ধুলাবালি নিয়ে খেলা করে। মা আমি কোনোদিন ওই খেলা করি নাই, আমি শুধু পড়াশুনো করেছি। ছোট্টবেলা থেকে পড়তে পারতাম না, সাদা কাগজটা নিয়ে পড়ার অভিনয় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলাম, আল্লাহ আমি তোমার কোরআনের বক্তা হতে চাই। আমার আল্লাহ আমার জবানটা কবুল করে নিয়েছেন, আমাকে কোরআনের বক্তা বানাইছেন। লক্ষ্য করেন আমার মা বোনরা, খেয়াল করেন, আপনাদের মতো যৌবন আমার আছে, আপনাদের মতো চেহারা শান্তি আল্লাহ যা দিয়েছেন আল্লাহ, কিন্তু এই কণ্ঠ নিয়ে কিন্তু আমি কোনো গানের স্টুডিওয় যাই নাই, আমি গান গাই নাই, আমি কোনো বিউটি পার্লারে যাই নাই, আমি কখনো কোনো পাখি জামা পরি নাই। আমার মা বোনরা সাদা মাথা পোশাক পরতে হবে, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমি তো পড়লাম কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, হে মুসলমানরা, তোমরা যদি ঈমান মুসলমান হয়ে কবরে আসতে চাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? কাকে? ও মা, অন্ধ অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে কান্দেছিলাম, আল্লাহ আমি তো তোমাকে ভয় করে কোনোদিন টিভি দেখি নাই, তোমাকে ভয় করে কোনোদিন রাস্তায় বেপরদায় ঘুরি নাই। ও আল্লাহ, তোমাকে ভয় করে আমি কোনোদিন বিউটি পার্লারে যাই নাই। ও আল্লাহ, আমি তোমাকে ভয় করে কোনোদিন কোনো ময় মুরব্বীকে অপমানিত করি নাই। ও আল্লাহ, তোমাকে ভয় করে কখনো মা বাবাকে অসম্মান করে নাই। ও আল্লাহ, তোমাকে ভয় করে একমাত্র তোমার কোরআনটা বুকে করেছি। আল্লাহ আমার আল্লাহ কবুল করেছেন। ও মা বোনেরা, একমাত্র কবরের ভয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সবাইকে আমাদের কোরআনের এই ভয় করতে হবে, কবরের ভয় করতে হবে, কোরআনটা বুকে করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন গো মা, আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন রুহটা দিলেন, এই রুহটা বের হয়ে গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রুহুরে আমার আদমের মাটির পিঞ্জরায় আমি আল্লাহ পছন্দ করে তোরে প্রবেশ করাইয়া দিলাম। এ রুহু, কেন আদমের মাটির পিঞ্জরা থেকে বের হয়ে গেলি? রুহু ডাক দিয়া বলে, আল্লাহ আদমকে আপনি মাটি দিয়ে বানাইছেন আর আমাকে নূর দিয়ে বানাইছেন, আমি নূরকে বেশি পছন্দ করি, আলোকে বেশি পছন্দ করি, অন্ধকারকে ভালোবাসি না, পছন্দ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহুরে আমার আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আমার আরশের দিকে তুমি তাকাও। কোন দিকে? কোন দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কাসাসুল আম্বিয়ার 10 খণ্ডের মধ্যে আপনারা পড়ে দেখবেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এ রুহু, আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আমার আরশের দিকে তাকাও। রুহটা আল্লাহর হুকুমে আদমের মাটির পিঞ্জরায় যাইয়া ওই আরশের দিকে লক্ষ্য করলেন, তাকাইলেন। এমন সময় আব্বাজান আদম আলাইহিস সালামের হাসি আসলেন বেহেশতের থেকে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? বেহেশতের থেকে হাসি আসলেন। আমরা হাসি দিয়ে কি বলি? হাসি দিয়ে কি বলি? খেয়াল করেন, এটা বেহেশতের থেকে আসে। আব্বাজান আদম আলাইহিস সালাম হাসি আসলেন ওই জান্নাত থেকে।
আব্বাজান আদম আলাইহিস সালাম যখন হাসি দিলেন, সঙ্গে সঙ্গে জীবনটা পেয়ে গেলেন। আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? কি বললেন? আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহে আপনি রূহ দান করেছেন, আপনি আমাকে জীবন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে জীবন দান করেছেন। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের কি? কথা বলেন। আদি আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। কয় পিতা? 3 পিতা। সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জন্মদাতা, কথা বলেন ঠিক কিনা? আদি পিতা আদম আলাইহিস সালামের কিতাব মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের মুসলমানদের জাতির পিতা, সেই কিতাব আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্মদাতাকেও মানতে, সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্মদাতা পিতা যদি বলে যে নামাজ পড়া যাবে না, ওই পিতার ওই কথা শোনা। যদি আমাদের জন্মদাতা বলে কোরআন মানা যাবে না, তাহলে শোনা যাবে? যাবে? হান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আদমের মাটির পিঞ্জিরায় রূহটাকে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে রূহ পেয়ে গেলেন আদি পিতা আদম আলাইহিস সালাম, রূহটাকে পাইয়া হাসি দিলেন। হাসি পাওয়ার পরে ওই আরশের দিকে তাকাইলেন। বলেন সুবহানাল্লাহ। আরশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহে আপনি আমাকে রূহ দান করে আমাকে আপনি জীবন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করেছেন? এই জীবন দান করেছেন কে? এই রূহটাকে দিয়েছেন। রূহটা কিসের তৈরি? কথা বলেন কিসের তৈরি? রূহটা হলো নূরের তৈরি। আব্বাজান আদম আলাইহিস সালামের বডি হলো মাটির তৈরি। কথা বলেন ঠিক কিনা? এই মাটির তৈরি বডি আব্বাজান আদম আলাইহিস সালাম রূহ পাইলেন, জীবন পাইলেন। ওই আরশের দিকে তাকাইয়া দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে পাইলেন। ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে কবে বানাইছেন? আপনি তো সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন। আপনি তো সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন, তবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবে বানাইছেন? খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বানাইছি। কাকে বানাইছে বলেন? বলেন কাকে বানাইছে? খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বন্ধুর নূরটা আমি আল্লাহ সর্বপ্রথম আমার বন্ধুর নূরটা আমি আল্লাহ বানাইছি। আবার সেই নূরটা আমি আল্লাহ 4 ভাবে বিভক্ত করেছি, 4টি ভাগ করেছি। 4টি ভাগ করে সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ভাগ দিয়ে বানাইছি কলম। কি বানাইছে? কি বানাইছে? দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছে আরশ। দ্বিতীয় ভাগ দিয়ে আরশ, আলমে আরশ, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ? এরপর আরেকটা ভাগ 6 ভাগে ভাগ করলেন। এইভাবে ভাগ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করলেন। আর তামাম পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কয় দিনে বলেন? কয় দিনে বলেন? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু।
সবাই সবাই তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সবই অনুদান তোমার নামের জিকির করে সাত জমিন আসমান আল্লাহু 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 আল্লাহ তুমি জনুরাশির বুকে তুমি ঢেউে ঢেউে তোলো সুর আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার খেয়াল করে লক্ষ্য করে শুনেন ওই আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আদম রে আমি সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইছি আর সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইয়া ওইটা আমি 4 ভাগে ভাগ করেছি বলেন সুবহানাল্লাহ আদম যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তুমি আরশের মধ্যে দেখতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি কলম বানাইতাম না আরশ বানাইতাম না আলমে আরফ বানাইতাম না পৃথিবীতে কিছুই সৃষ্টি করতাম না আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি আমার বন্ধুর ওসিলা কার ওসিলা বলেন কার ওসিলা কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার আদম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি আসমানও বানাইতাম না আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকাটাও বানাইতাম না যেই নূরেরই রোশনীতে যেই নূরেরই রোশনীতে দুনিয়া করেছি উজালা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা মরুভূমিতে ফুটিল ফুল আমি নারী নয়নে পুতুল মরুভূমিতে ফুটিল ফুল আমি নারী নয়নে পুতুল গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল লা ইলাহা কালিমা লা ইলাহা পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুলে আমার প্রিয় নবী সবাই সবাই সেই ফুলে আমার প্রিয় নবী লা ইলাহা কালিমা লা ইলাহা ফুল বাগানে ফুটল নবীন ফুল কি ফুল কি ফুল ফুল বাগানে ফুটল নবীন ফুল ফুল বাগানে ফুটল নবীন ফুল সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল ফুল বাগানে ফুটল নবীন ফুল ফুল বাগানে ফুটল চন্দ্র হাসে সূর্য হাসে হাসেন পৃথিবীতে আমার নবী কান্দে হাইরে সোনার মদিনাতে চন্দ্র হাসে সূর্য হাসেন হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হাইরে সোনার মদিনাতে উম্মতের লাগিয়া নবীজি উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল ফুল বাগানে ফুটল নবীন ফুল ফুল বাগানে সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ সেই ফুলেরই
মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি হয়েছেন নাকি বেজার, কষ্ট পাচ্ছেন? এই যে নবীর কথা, এই কথাগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না? ও মা, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তাফসীর করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানাইয়া দেন, বলে দেন, ওরা যদি আমি আল্লাহকে পাইতে চায় আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে। কাকে ভালোবাসে? কাকে? আমাদের ভালোবাসতে হবে কাকে? কাকে বলেন? ও মা বোনেরা, আমার নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কান্দে নাই? কাঁদছে কি? মা বোনেরা গো, ওই যে আব্দুল কাদের জিলানীর রহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষাটা ওখানে দিয়ে দিলেন, দিছে না? বলে নাই? আমি ওয়াজ এক লাইনে যাই, আমার ঘরে আবার সেইখানে চলে আসি, মনে থাকবে? খেয়াল করবেন, কুকুর যদি বলে আপনি নিকৃষ্ট আর আব্দুল কাদের জিলানী আপনি উৎকৃষ্ট, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, আমি আমার কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করবে, আমার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নবীকা তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা সঠিক মতো না দিতে পারি, কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের চাইতে? কিসের চাইতে? তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, আপনার বাড়িতে কুকুর আছে, আপনার পাতের মাখানো আইটে ভাত, আপনি ওই খাবারটা কুকুরকে দিবেন, ওই কুকুরে ওই খাবারটা খাওয়ার পরে দেখবেন সারাটা রাত আপনার বাড়ি পাহারা দিবে। কথা বলেন ঠিক না বেটি? পাহারা দিবে কি দিবে না? সামান্য একটু পাতে মাখানো ভাত, ওই খাবারটা খাওয়ার পরে আপনার ওই কুত্তা আপনার বাড়িটা পাহারা দেয়। ও মা, আপনি কি সুন্দর বিছানায় শুয়ে থাকেন, কত সুন্দর সুন্দর খাবার খান, কত সুন্দর সুন্দর খাবার খান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের সারা শরীরটা আল্লাহ বডি, এই বডিটা ফেরেশতা বানাইলেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা রে, আমার বান্দার এই মুখটা আমি আল্লাহ পাকের কুদরত দিয়া বানাবো। কি দিয়া? বলেন কি দিয়া? এই মুখটা আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ পাকের কুদরতির বাণী। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, এই মুখটা বানাইলেন। আমি তাফসীরে পড়েছি, আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জিহ্বাটা বানাইছেন কোন জায়গার মাটি দিয়া? বলেন না? আমার ওয়াজ যারা শুনেছে তারাই বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পাইছেন? আমার ওয়াজের মধ্যে পাইছেন? আমার আলোচনা যারা শুনেছে তারাই বলতে পারবে মাশাআল্লাহ, জান্নাতের মাটি দিয়া। সুবহানাল্লাহ। আপনারা জানতেন? যারা আমার ওয়াজ শুনবেন, মুন্সি ইসলামিক টিভিতে সার্চ করবেন, পেয়ে যাবেন আমার ওয়াজ। এখানে হয়তো সব ওয়াজ করতে পারে না, কিন্তু বিভিন্ন জেলায় আমাকে ভারতে নিয়ে যায়। আমার ভারত থেকে আবারও অ্যাডভাইস করে রাখছে, ভারতের কলিং খুললে আমি আবারও ভারতে যাব। আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনাদেরকেও নিয়ে যাবো সাথে করে। ভারতে যাইতে হলে পাসপোর্ট ভিসা লাগবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আপনার তো বেনাপোলা তার হাতের কাছে। খেয়াল করেন, আল্লাহ পাক আমি গুনাহগার ব্যক্তিকে এই কোরআনের সম্মানে আল্লাহ পাক আমার এই ৬৪ জেলা প্রায় আমার শেষ হয়ে গেল। আল্লাহ পাক ঘুরাইতেছেন। কে ঘুরাইতেছেন? আল্লাহ ঘুরাইতেছেন। আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। খেয়াল করেন, এই যে কথা বলতেছিলাম, দেহটা বানাইলেন মাটি দিয়া, অল বডি। এই মুখটা আল্লাহর কুদরতের বাণী, আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কি সুন্দর করে বানাইছেন। আল্লাহ চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ কপাল দিলেন সেজদা করার জন্য, আল্লাহ কান দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ কি সুন্দর করে জিহ্বা দিয়েছেন। ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। খেয়াল করবেন, জিহ্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। এই জিহ্বার মধ্যে আল্লাহ
যত রকমের প্রশংসা করি, এই সারা জীবন আপনি খাইবেন খাইবেন খাইবেন, আম খাবেন, কাঁঠাল খাবেন, পেঁপে খাবেন, তরমুজ খাবেন, সব রকমের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ও বান্দারে দুনিয়াতে 2 নাম্বার খাবারটা দিয়েছি, আর আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য 1 নাম্বার খাবার আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। মারা জান্না বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। এই 2 আয়াতের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফল কাঁঠাল রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি কাঁঠাল খাবেন এক রকমের স্বাদ, তরমুজ খাবেন আর এক রকমের স্বাদ, আম খাবেন আর এক রকমের স্বাদ। আমার মা বোনরা মুরগির গোশত খাবেন এক রকমের স্বাদ, আর গরুর গোশত খাবেন এক রকমের স্বাদ। বিভিন্ন খাবারের স্বাদ আল্লাহ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, আর জিহ্বা দিয়েছেন মাত্র একটা। যদি বিভিন্ন রকমের জিহ্বার খাবার, যদি আল্লাহ বিভিন্ন রকমের স্বাদের জন্য জিহ্বা দিতেন, তাহলে সারা গায় খালি শুধু থাকতো কি থাকতো বলেন? তবে সব রকমের খাবার দিয়েছে, যত রকমের খাবার, টক, মিষ্টি, ঝাল, তিতা, যত রকমের খাবার আছে, এই টেস্ট কি দিয়ে পাই? একটা জিহ্বা। কয়টা বলেন? কয়টা? এ প্রশংসা করে শেষ করতে পারবেন? বলেন, শেষ করতে পারবেন? কোন জ্ঞানে মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না? কথা বলেন ঠিক কিনা? এই সাদার খাবার খাই, এই সাদার খাবার খাই, একবার আলহামদুলিল্লাহ বলে না। আমরা কপাল পোড়া, আমরা কি কপাল পোড়া? এ মুসলমান, আজকে চোখ দিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, আমার বান্দা ফজরে নামাজ পড়বা আর কোরআন তেলাওয়াত করবা, সারাটা দিনের মধ্যে তোমরা যে কাজ করবা, তোমার কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। সারা দিনের মধ্যে ফজরের নামাজ পড়ে যেই কাজের মধ্যে হাত দিবা, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দান করবো। বলেন সুবহানাল্লাহ। একটা আমল আমাদের সমাজে চালু রাখবেন, সেই আমলটা হলো সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে দেখে সালাম দিবে কি দিবে না? বলেন, দিবে কি দিবে না? আজকে ঘরে ইসলাম টিকা বড় দায়ী হয়ে গেছে। এই জন্য ঘরে ইসলাম টিকা বড় দায়ী হয়ে গেছে। স্ত্রীকে স্বামী সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না। আজকে দেখা যায় পুত্রবধূ শাশুড়িকে সালাম দেয় না, আর শাশুড়ও পুত্রবধূকে সালাম দেয় না। মা সন্তানকে সালাম দেয় না, সন্তান মাকে সালাম দেয় না। এই আমলটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে চালু হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা এই সালামটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়েছিলাম আরশ আজিমে। আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে আমি দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের মধ্যে আমার বান্দার জন্য 3টা পুরস্কার দান করেছি। কয়টা? এই পুরস্কার পাইছি, সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কার দান করেছেন কয়টা? 3টা। কয়টা? 3টা। প্রথম পুরস্কারের নাম হচ্ছে রহমত। প্রথমটার নাম, দ্বিতীয়টা বলেন, সবাই বলেন, দ্বিতীয়টা, তৃতীয়টা শান্তি। রহমত আছে যেখানে বরকত আছে, বরকত আছে যেখানে শান্তি আছে। কামাই করলাম লক্ষ টাকা, বরকত নাই, শান্তিও আছে নাকি বলেন? কান খেয়াল করে শুনুন, আজকে মুসলমানদের ঘর থেকে সালাম বন্ধ হয়ে গেছে। কারণটা কি? একমাত্র দায়ী ওই ভারতের স্টার জলসার জি বাংলা। প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে আপনাদেরকে বিদায় করতে হবে। যদি আপনি বিদায় করে দেন, আল্লাহর কোরআন বুকে করে কবরে যাইতে পারবেন, ইমান নিয়ে কবরে যাইতে পারবেন। আজকে ভারতের জি বাংলা স্টার জলসা পাইয়া ও নারীরা আজকে স্বামীকে সালাম দেয় না, স্বামীকে সম্মান করে না, আজকে শাশুড়িকে সম্মান করে না, শাশুড়িকে ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? ময় মুরব্বীকে সম্মান করে না। দরকার আছে কি আছে না? শ্বশুরকে কে বুড়ো কত, বুড়ো খুনতা বলে, কি বলে না? কোথায় পাইছো? শ্বশুরকে বুড়ো খুনতা বলা, শাশুড়িকে বুড়ো খুনতি বলে। অনেক জায়গায় শুনেছি এই কথা বলে। খবরদার কপাল পোড়া ওই মেয়েটা। যদি কপালটাকে ভালো করতে চাও, শাশুড়ির খেদমত করো,
কপালটা ভালো করতে চাও, শ্বশুরকে খেদমত করো, শাশুড়িকে খেদমত করো, মা বাবার সম্মান করো। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পিতামাতার খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো আর স্বামীর খেদমত করো, আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। হে আমার বান্দারে, আমি রাসূল তোমাদের কাছে এই কোরআন শরীফ রেখে গেলাম, তোমাদের জীবনে যদি কোরআন রাখতে পারো, আমি রাসূল তোমার মরণে থাকব। যদি কোরআনটা দিয়ে জীবন যাপন করতে পারো, আমি রাসূল তোমাদের কবরে থাকব। বলেন সুবহানাল্লাহ। যদি কোরআন দিয়ে জীবন যাপন করতে পারি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের মাঠে আমাদের শাফায়াত করবেন। কথা বলেন, করবে কি করবে না? করবে না? তবে আমার মা বোনেরা, আজকে এই চালু আমাদের মধ্যে নাই, কারণ আমাদের ঘরে হয়েছে কিরণমালা। কি মালা? আজকে মাকে খেদমত করতে হবে, বাবাকে খেদমত করতে হবে, শাশুড়িকে খেদমত করতে হবে, শ্বশুরকে খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যদি বড় লোক হতে চান, ধনী যদি হতে চান, শাশুড়ির কাছ থেকে দোয়া নেবেন। যদি ধনী হতে চান, তাহলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। যদি কবরে শান্তি চান, তবে মা বাবা, শ্বশুর শাশুড়ি আর স্বামী দরকার আছে না? দরকার আছে না? এ মুসলমান মা বোনরা খেয়াল করেন, কান লাগান। আমি এখানে বলেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সালাম দিয়েছিলেন, দিছেন কি দিছেন না? সালামের মধ্যে প্রথমটা রহমত, প্রথমটা, দ্বিতীয়টা বরকত, তৃতীয়টা শান্তি। খেয়াল করেন আমার মা বোনেরা, এই সালাম আমাদের ঘরে চালু রাখতে চাই কি চাই না? চাই কি? আজকে এখানে বাড়িতে যা স্বামীকে সালাম দিবেন। কাকে? স্বামীকে। রাজি আছি? স্বামীকে সালাম দিতে রাজি আছি? আজকের থেকে রেডি? কারা কারা? কারা কারা দেখি? হ্যাঁ, পুরস্কার কার পক্ষ থেকে দিবে? কার পক্ষ থেকে দিবে? আমাদের মনের রাজাকে, দিলের রাজা, খাদ্যের রাজা, রহমতের রাজা, পানির রাজা, পৃথিবীর সবচাইতে বড় রাজা আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সে রাজার কাছ থেকে সম্মান পাবো। কথা বলেন ঠিক কিনা? পুরস্কার পাবো। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের এই তিনটা পুরস্কার যদি বাজেট হয়ে যায়, আজকে বাড়িতে যাইয়া সর্বপ্রথম আপনি স্বামীকে আজকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আজকের থেকে বাড়িতে যাইয়া যদি স্বামীকে সালাম দেন, আপনি রহমত পাবেন, বরকত পাইবেন, শান্তি পাইবেন। ঠিক কিনা বলেন? স্বামীকে তো সালামই দিতে চাই না। স্বামী যদি বাড়িতে এসে বলে আমাকে একটু ভাত খুলে দাও, ও বলবে কিরণমালা শুরু হয়ে গেছে, এখন আর ভাত দেওয়া যাবে না। আপনারা কি কিরণমালার পাগল না স্বামীর পাগল? কার পাগল? কার ভক্ত? সালাম দিতে রাজি আছেন? এই শরীয়তপুরে মাহফিলে গেলাম, আপনাদের তো এখানে লোকই হয় নাই, জনগণই তো হন নাই। ওখানে কম করে মনে হয় 2000 মহিলা হয়েছে। প্যান্ডেলেরও কাটাইতে পারে না, জায়গা দিতে পারে না। ওখানে আমি বললাম স্বামীকে সালাম দিতে রাজি আছেন কারা কারা? আমার পাশে মানে সবাই হাত তুলেছে। আমার পাশে 75 বছরের একটা মুরব্বী। আমি কোন মুরব্বীকে বুড়ি কইতে আমার বড় কষ্ট লাগে। আমি কাউকে বুড়ো বলে ডাকি নাই, জীবনে আমার মনে পড়ে না আমি কাউকে বুড়োকে ডাক দিছি। এই বুড়ি বলে আমি কাউকে ডাক দিছি, আমার জীবনে মনে পড়ে না। মুরব্বী বলি, বুড়ি বুড়ো বলি না। খেয়াল করুন, একদিন আমার যে ছেলে আসছে সাথে, আমার ছোট ছেলেটা হাফেজি পড়তেছে। আমার ছেলে একদিন একটা মুরব্বীকে দেখে বলতে, মুরব্বী নড়তেই পারে না। আমার ছেলে হাসি দিচ্ছে আর বলছে নড়তেই তো 1 ঘন্টা লেগে গেল। আমি বলছি ও বাবা, তোমার চাইতে শক্তি ওই মুরব্বীর একদিন বেশি ছিল। ঠিক কিনা বলেন? তোমার চাইতেও শক্তি বেশি ছিল, একদিন তুমিও ওই রকম হয়ে যেতে পারবা। কথা বলেন ঠিক কিনা? কি হতে পারবো কি পারবো না? আপনার শাশুড়ির মতো, আপনার মায়ের মতো, আপনার প্রতিবেশী মুরব্বীদের মতো আপনাকে এমন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? শক্তির কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। তবে মা বোনের একটা
গাছ লাগা থুয়ে গেলে গাছের ফলটি খাইলে যেমন আপনি মারা যাবেন, এই গাছের ফলটা খাইলে আপনি বলবেন অমুক খালাম্মা গাছটা লাগাই থুয়ে গেছে কিন্তু আমরা ফলটা খাইতেছি। ও মা বোনের, আপনি একটা ভালো কাজ করে দুনিয়ার থেকে মারা যাবেন। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ওই ব্যক্তি মারা যাবার পরে যখন কবরে যখন শুয়ে থাকবে, কাল কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিব, তার প্রত্যেকটা হিসাব শুরু হয়ে যাবে। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতি শাররান ইয়ারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিব, অনেকেরই নেক আমলটা আছে তাদেরকে আমি ডান হাতে দান করব, আর অনেকেরই ডান হাতে দান করব, আবার অনেকেরই বাম হাতে দান করব। এ বান্দা দুনিয়াতে কোন জীবনে ছিলে? বান্দা বলবে আল্লাহ তোমার হুকুম পালন করেছি। আল্লাহ বলবেন তোমাদের মুখের কথা আমি নিব না। আজকে বাতাস দক্ষিণ থেকে বাতাস প্রবাহিত হয়ে যাবে। যেই যে আমল দুনিয়াতে করেছো প্রত্যেকের আমল নামা আমি বাতাসের মধ্যে ছেড়ে দিব, আর যার যার আমল নামা যে যা আমল করেছো তার হাতে পৌঁছিয়ে যাবে। এখন মাগ দুনিয়ায় করে বাঁচালা কি, ওই হাসরের মাঠে বুঝবা জ্বালা কি, একা একা থাকতে হবে কবরে। কুরআন সারা কোন বন্ধু নাই, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই দুনিয়ায় করবা মাগো চালাকি, কবরে গেলে বুঝবা জ্বালাকি, একা একা থাকতে হবে কবরে। নামাজ সারা কোন বন্ধু নাই, লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই দুনিয়ায় করবা মাগো চালাকি, কবরে গেলে বুঝবা জ্বালাকি, একা একা থাকতে হবে কবরে। পর্দা ছাড়া তোমার শান্তি নাই, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে চালাক হতে হবে, কেমনে জান্নাত কামাই করা যায়, ঠিক কি না? চালাক হওয়ার দরকার আছে না? দরকার আছে না? স্বামী বাড়িতে আসার আগে নামাজ পড়ে নেবেন। স্বামী গেছে কামাই করতে আপনার জন্য, ঠিক কি না বলেন? কার জন্য? আপনার জন্য। আপনার জন্য কামাই করতে গেছে। যার স্বামী ভালো আর যে স্বামীর স্ত্রী ভালো, আল্লাহর নবী বলেছেন যে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মহব্বত আছে, ওই নারীর স্বামী, যেই নারীর কপাল ভালো, ওই নারীর স্বামী ভালো, তার জান্নাত নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে যদি ইসলাম না থাকে, ওর জান্নাত পাওয়া বড় কষ্ট। স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আবার স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? আছে কি আছে না? আছে না? ঘরে ইসলাম রাখতে হবে, শান্তি রাখতে হবে, রাখার দরকার আছে কি আছে না? ও মা, আমি এই জন্য বলে যাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে আল্লাহর নবী নিজের চোখে দেখতে পারতেন। আমার মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়তেও আমি রাসূল দেখতে পারতাম। আমার নবী মসজিদ নববীতে শুয়ে আছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী অনুভব করলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আমার নবী বলতেছেন, জিবরাইল, আমার ফাতেমার বাড়ি থেকে কোনো কষ্ট হয়েছে? আমার ফাতেমা কি কোনো দুঃখে পড়ে গেছে? আল্লাহর নবী চলে গেলেন ফাতেমার বাড়িতে। যাওয়ার পরে ফাতেমা যা দেখে, ফাতেমা সত্যি ফাতেমা কাঁদতেছে। ফাতেমা ফাতেমা কাঁদতেছে। ও মা ফাতেমা, কি হয়েছে মা? ফাতেমা বলতেছে, বাবা কেমনে জানলো? বাবার কি জানতে বাকি আছে? বাবার জানতে বাকি আছে? আল্লাহ নবী দেখার ক্ষমতা আছে কি না? কিন্তু বলার জন্য তো জিবরাইল আছে না? বলেন আছে না? ফাতেমা মনে মনে ভাবছে, আমার একটা সমস্যা হলেই আমার বাবা উপস্থিত হয়ে যায়। বাবা জানতে পারছে। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, আমি বুঝতে পারছি তোমার বাড়িতে রহমতের বৃষ্টি বর্ষণ হয়তো
আমি রাসূল দেখতে পাইছি তোমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। ও মা ফাতেমা, তোমার কি হয়েছে মা? আমি এসেই দেখতেছি তুমি কাঁদতেছ। আল্লাহর নবীর কলিজার টুকরা নামে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি ফাতেমা আপনার কাছে কি বলবো? আর বলতো তো বড় লজ্জার কথা, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম একটু গন্ডগোল হতে পারে কি পারে না? পারে। স্ত্রী স্বামীর উপর অভিমান করতে পারে, স্বামীও স্ত্রীর প্রতি অভিমান করতে পারে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামীর প্রতি আমি একটু অভিমান করেছিলাম, আর আমার ওই অভিমান করার জন্য আমার স্বামী একটু কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি বাবা, আর কিছু না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, আমার জামাইয়ের উপর তুমি অভিমান করেছো, আর আমার জামাই তোমার অভিমানের উপরে কষ্ট পেয়েছে। আমার জামাই কোথায় গিয়েছে? আমি রাসূল বলে দিলাম তোমার স্বামীকে এক্ষুনি খোঁজ করে বাড়িতে নিয়ে আসো, আর তোমার স্বামী আমার জামাই আলীর পা ধরে মাপটা চেয়ে নিবা। ও ফাতেমা, আমি রাসূল বলে গেলাম, যদি তোমার স্বামীর পা ধরে যদি মাপটা না চেয়ে তুমি যদি নাও, আর মাপ না চাওয়া অবস্থায় তুমি যদি মারা যাও, এই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি রাসূল বললাম তোমার বাবা হয়ে তোমার জানাজায় শরীক হব না। বাবা হয়ে তোমার জানাজায় শরীক হব না। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা বোরকা পরলেন। এই মেয়েরা, তোমাদের বাইরে যাওয়া নিষেধ নাই, তোমরা বোরকা পরে বাইরে যেতে পারবে, তোমরা ব্যবসা করতে পারবে, তোমরা চাকরি করতে পারবে, তোমরা সব জায়গায় যাইতে পারবে, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে যাওয়ার দরকার আছে কি আছে না? আছে না? আছে না? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, তোমার স্বামী কোথায় খোঁজ করে আনো। ফাতেমা বোরকা পরলেন, কোরআনের আইনটা মেনে চললেন। আজকে মুসলমানদের মেয়েরা, আমাদের চেহারা যদি হয় হাই ফাই থাকে, তাকে যায় পেট পিটে কাপড় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এ যুগের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া রাস্তায় রাস্তায় তারা ঘোরে, ঠিক কিনা বলেন? মুসলমানের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে, নামাজি রোজা ছাড়িয়ে আল্লাহর কোরআনে ভুলিয়ে, নামাজি রোজা ছাড়িয়ে আল্লাহর কোরআনে ভুলিয়ে বিউটি পার্লারে যাই চলিয়ে। এ যুগের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। মরণ একদিন হইবে, কবরে যাইবে, মরণ একদিন হইবে, কবরে যাইবে, কি জবাব দিব মাগো কবরে। এ যুগের মেয়েরা, মুসলমানের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে, ঠিক কিনা বলেন? পরে কি পরে না? মুসলমানের মেয়েরা শার্ট গায়ে দেয় কি দেয় না? গেঞ্জি পরে কিনা? জিন্সের প্যান্ট পরে কিনা? এখন হয়েছে প্লাজো। কি হয়েছে? প্লাজো। এ মায়েরা খেয়াল করে লক্ষ্য করে শুনুন, প্রত্যেকটা মেয়েদেরকে পায়ের মধ্যে মোজা দিবেন, নইলে বা কাঠখোরা যদি বের হয়ে যায় জিন্নার গুনাহ। কিসের গুনাহ? কিসের গুনাহ বলেন? জিন্নার গুনাহ হবে মেয়েদেরকে। খেয়াল করে শুনুন, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মেয়েরা তোমাদের কাঠখোরার নিচেই কাপড় পরতে হবে, আর চুলের খোপাটা নিচু করতে হবে। বেনি করা সুন্নাত। বেনি করা কি? বেনি করা কি? এ মুসলমানের মেয়েরা, আজকে তোমরা সুন্নাতকে অবমানিত করতেছ। সুন্নাত তোমরা মানো নাই, বিশ্ব নবীর সুন্নাতটা তোমরা মানো নাই। মেয়েরা যদি বেনি করে, বেনি করা সুন্নাত। আল্লাহর নবী বলেছেন তোমরা বেনি করো, বেনি করা সুন্নাত। আজ মুসলমানের মেয়েরা প্লাজো পরতেছে, টাকনুর উপরে কাপড় পরতেছে, আর মাথার মধ্যে এই চুল বাঁধতেছে টিকরার উপরে। কোন জায়গায়? ছোট্টবেলায় আমার প্রতিবেশীর বাড়িতে পুকুর ছিল দুইটা। শীতের সময় সকালবেলা যখন জাল ফেলতো, সকালবেলায় ওই মাছ মারা দেখতে যাইতাম। গৃহস্থ যখন ওই পানিতে যখন জাল ফেলে, ওখানে যাওয়ার পরে দেখতে পারতাম জালের মধ্যে মাছও বাঁধে, ব্যাঙও বাঁধে, পোকাও ওঠে, আবার কাঁকড়া ওঠে। ওঠে না? ওঠে না? মা বোনটা খেয়াল করেন, আমরা কোনোদিন পুকুরে গোসল করি নাই, আমরা বাড়িতে গোসল করেছি, টিউবওয়েলের পানিতে গোসল করেছি। ওই যে দেখতাম, একটু দেখতে যেতাম, ছোট্ট মানুষ দেখতে যাইতাম, কাঁকড়া ওঠে। আর এখন তো দেখতে পাচ্ছি পুকুরের সব কাঁকড়া মেয়েদের মাথায়, ঠিক কিনা?
ঠিক কি না? এই তো আমি ফরিদপুর না মাগুরা, এই মাগুরা মাহফিলে গেলাম, আলোচনা করতেছি। এই আলোচনা করতে করতে দেখি আমার একটা আপা মাথাতে কাঁকড়া খোলা শুরু করেছে। আমি বলছি